হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে যেটা আমি করেছি চকলেট কুকিজ, এটা আলমন্ড দিয়ে করেছি। খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আমি এর আগেও কুকিজের ভিডিও শেয়ার করেছি। তো আজকে আমি যে কুকিজটা করেছি খুবই টেস্টি, আর বাচ্চাদের খুবই পছন্দ হবে, আর করতেও কিন্তু খুবই সহজ। তো কীভাবে করেছি ভিডিওটা দেখে নিয়ে যাক। তো প্রথমে একটা বড় পাত্র নেব, আর তাতে দেব 2 চামচ ঘি। আর এটা পুরোপুরি হেলদি, এতে না আছে কোনো চিনি। তো এটা সবাই এই কুকিজটা খেতেও পারে। তো এরপর এতে দেব 1 কাপ গুড় পাউডার। দিয়ে খুব ভালো করে ঘিয়ের সাথে এই গুড় পাউডারটা মিশিয়ে নেব। একটু টাইম ধরে মেশাতে হবে। তো তারপরে দেখা যাবে গুড়ের সাথে যে ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে যাবে, আর এরকম একটু হালকা হয়ে যাবে, কালারটা চেঞ্জ হবে। তো অন্যদিকে একটা কাপে নিয়ে নেব 2 চামচ জল। তাতে দেব 1 টিস্পুন বেকিং পাউডার। এই চামচটা আমার হাফ টিস্পুন করে, তাই আমি দুবার দিলাম 1 টিস্পুন বেকিং পাউডার। আর ওই চামচ মিলিয়ে দেবো 1 চামচ সাদা তেল, মানে যে সানফ্লাওয়ার তেল থাকে সেই তেলটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই মিশ্রণটা আমি গুড় আর ঘিয়ের যে মিশ্রণটা করে রেখেছি তার মধ্যে দিয়ে আর একবার ভালো করে মিশিয়ে নেব। এরপরে তো আমি দেবো আটা। এখানে আমি কোনো ময়দা ইউজ করিনি, আগেই বলেছি এই কুকিজটা খুবই হেলদি বাচ্চাদের পক্ষে। তো 1 কাপ আটা দিয়েছি, আর ওই কাপ মেপে দেবো হাফ কাপ আলমন্ড পাউডার। এই পাউডারটা বাজারে সহজেই পাওয়া যায়, নাহলে আপনারা আলমন্ড মিক্সিতে পেস্ট করেও, মানে পাউডার করেও দিতে পারেন। আর দেবো 1 চামচ কোকো পাউডার। দেবো 1 টিস্পুনের মতো ভ্যানিলা এসেন্স। আর হাফ টিস্পুন দেব বেকিং সোডা। দিয়ে সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। খুব একটা মানে তাড়াতাড়ি বা খুব শক্তভাবে আটার মতন যেভাবে আমরা মাখি সেভাবে মাখবো না, যা চামচে করে সমস্ত কিছুকে মিশিয়ে নিলেই হবে। তো মেশানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো কিছুটা টুটি ফুটি। এটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন, দিলে খেতে ভালো লাগে কুকিজে, যার জন্য আমি দিয়েছি। দিয়ে আরেকবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি ফ্রিজে রেখে দেবো 1/2 ঘন্টার মতো। তো আমি যেটাতে কুকিজগুলো করবো সেরকম একটা স্টিলের থালা নিয়েছি, তাতে একটা সাদা পেপার গোল করে কেটে নিয়েছি, যেহেতু আমি বাটার পেপারে ইউজ করছি না। দিয়ে উপর থেকে তেল ব্রাশ করে দেবো। ঘরোয়া উপকরণ দিয়ে এই কুকিজগুলো করে নিতে পারেন। বাচ্চাদের ক্ষেত্রে খুবই ভালো আর খুবই হেলদি একটা মানে বিস্কিট, যেটা আমরা বাজার থেকে খেতে থাকি চিনি বা ময়দা, সেরকম না। তো এরপর আমি 1/2 ঘন্টার পর কুকিজগুলো করে নেবো। গোল গোল যেভাবে যে কোনো শেপ আপনি দিতে পারেন। তো আমি গোল করে জাস্ট চ্যাপ্টা টাইপের করে কুকিজের মতন করে নেব। আপনারা চাইলে চৌকোও আঁকা দিতে পারেন।
কুকিজগুলো থালাতে দিলে একটু গ্যাপ দিতে হবে, নাহলে কুকিজগুলো যখন স্টিম হয়ে বড় হয়ে যাবে একে অপরের সাথে লেগে যাবে, তাই জন্য গ্যাপটা দিতে হবে। গ্যাসের মধ্যে একটা বড় কড়াই চাপিয়ে তাতে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, আর এটাকে আমি 10 মিনিট আগে প্রিহিট করে নিয়েছি হাই ফ্লেমে। আর ঢাকনাটা দিয়ে ঢাকনার যে ছোটো ছিদ্রটা সেটা আমি এটা কাগজ দিয়ে এঁটে দেবো। তো আমি 15 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেখবো কুকিজগুলো হয়েছে কিনা। যদি কুকিজগুলো থালা থেকে উঠে আসে সহজে আর উপরের সারফেসটা অনেকটা টাইট হয়, তাহলে কুকিজগুলো হয়ে যাবে। কিন্তু এখনও উঠছে না ঠিকঠাক, আর উপরের সারফেস যেটা কুকিজে সেটা এখনও অনেকটাই নরম। আমি আরও ঢাকা দিয়ে আরও 10 মিনিট স্টিম হতে দিয়েছি। 10 মিনিট পর দেখুন চামচের সাহায্যে কুকিজগুলো উঠেও আসছে, তার মানে কুকিজগুলো হয়ে গেছে। এইভাবে আমি প্রত্যেকটা কুকিজ কিন্তু করে নেব। তো দেখুন কুকিজগুলো কত সুন্দর, পেছনের যে সারফেসটা কত সুন্দর, কতটা খাস্তা হয়েছে, কতটা জালি, আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে। তা আপনারা এইভাবে করতেই পারেন। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে